এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্সরা, ভাইরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা ছিল শুক্রবারের সকালে। এখানে হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেন হচ্ছে সকালে নাস্তা এখানে রেডি করে নিচ্ছিলাম। এখানে চা সাথে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি। আর বাইরে এত পরিমাণে গরম, মানে রান্নাঘরে একদমই থাকা যাচ্ছিল না। মানে তাড়াহুড়ো করে কীভাবে যে রুমের দিকে যাব সেটাই হচ্ছে চেষ্টা করতেছিলাম। তো আজকে আপনাদের ভাইয়া বাসায় ছিল, যেহেতু ফ্রাইডে ছিল, তো তার জন্য হচ্ছে ডিম ভাজলাম। ডিম, চা, পরোটা এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা শেষ করা হবে। গরম যেমনই হোক না কেন, বাট চা সকাল বিকাল দুই বেলা আমাদের বাসাতে সবসময়ই থাকে। সকালে দেখা যায় চা পরোটার সাথে খাওয়া হয়, আর বিকেলে হচ্ছে একদম নর্মালি হচ্ছে চা কিংবা বিস্কিট এগুলো দিয়ে হচ্ছে বিকেলেও চা খাওয়া হয়। তো এখানে যে মা, ছেলে, তারপর হচ্ছে হাজব্যান্ড সবাই মিলেই হচ্ছে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। আর আয়ন হচ্ছে যেখানে পরোটার সাথে হচ্ছে চা দিয়ে ভিজিয়ে খাবে, ও হচ্ছে আবার ডিম দিয়ে খেতে চায় না। তো সকালে নাস্তা পানি শেষ করে এখানে হচ্ছে যে ফ্রিজে হচ্ছে মুরগির মাংস ছিল, এটা হচ্ছে শক্ত মুরগির মাংস ছিল, তো ওটা হচ্ছে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে এখানে ঘর পরিষ্কার করে নিব। তো আগে এগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে দুপুর রান্নাবান্নাটা শেষ করবো। আর বাচ্চাদের ঘর এত পরিমাণে নোংরা হয় কী আর বলবো, মানে যত গুছিয়ে রাখার চেষ্টা করি না কেন তারপরও সে দেখা যায় অগোছালো, নোংরা, এগুলো সারাদিন গুছিয়েও মনে হয় পায় না। তারপর হচ্ছে দুই বাচ্চা, মানে একটা তো এখনও ছোট, ওভাবে নড়াচড়া করতে পারে না। বেশিরভাগ টাইমে কিন্তু ছেলেই হচ্ছে নোংরা করে, মানে অগোছালো করে রেখে দেয়। তারপর চেষ্টা করে একটু পরিষ্কার ক্লিন রাখার। এই যে দেখতে পাচ্ছেন এরকমের একদম সিম্পলভাবে, ওভাবে কিন্তু খুব গর্জিয়াসভাবেও কিন্তু সাজানো গোছানো থাকে না, একদম সিম্পলভাবে। তো ক্যাবিনেটটা এই সাইডে যেহেতু নিয়ে আসছিলাম, আর আগে এই সাইডে খাটটা ছিল, খাটটা এখন সরিয়েও উল্টো সাইডে দিয়ে দিয়েছি। আর জানালা যাতে খোলা থাকে, যেহেতু বাইরে এখন প্রচুর গরম, যাতে জানালায় দরজা এগুলো খোলা রাখতে পারি। অবশ্য ধুলো চলে আসে, যেহেতু রাস্তার পাশেই বাসা, তারপরও একটু হাওয়া বাতাস আসার জন্য হচ্ছে খাটটা এখন এই সাইডে দিয়ে দিয়েছি। এই সাইডে আগে কিন্তু ক্যাবিনেট ছিল, আর খাটের সাইডে হচ্ছে এখন ওই কর্নার হচ্ছে ড্রেসিং টেবিলটা দিয়ে দিয়েছি। আর দেখতে কিন্তু এখন মোটামুটি ভালোই লাগছে। আর এই যে মোটামুটি রুমের লুক, এখন নতুন লুক এরকমের চলে আসছে। আর বেডশিটটা চেঞ্জ করে এগুলো গুছিয়ে তারপর হচ্ছে এখন এই যে রান্নাঘরে চলে আসছি, ডাল বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে মুরগির মাংসটা একটু ঝোলঝোল করে রান্না করব, যেহেতু শক্ত মুরগিটা, একটু আলু দিয়ে ঝোলঝোল করে রান্না করব। আর সাথে হচ্ছে করলা ভাজি করব বিকেলের জন্য। আর বিকেলের দিকে হচ্ছে আর রান্নাঘরের দিকে আসবো না, যাতে ঝটপটভাবে দুপুর রান্নাটাই শেষ করতে পারি। এত পরিমাণে গরম, মানে বেশিক্ষণ রান্না করে থাকাও যাচ্ছিল না। তারপরও মহিলা মানুষ, রান্না তো করতেই হবে। আর পুরুষ মানুষ তো বাইরে তারা কাজ করেই থাকে। তো মহিলা পুরুষ সবারই কিন্তু সমানই কষ্ট হয়, তাদের হয়তো বাহির আরও বেশি হয় আমাদের থেকে। আমরা তাও ঘরের ভিতর থাকি, ফ্যানের নিচে থাকি, হচ্ছে এসির নিচে থাকি। তারা দেখা যায় রোটে ঘাটে অনেকে কাজ করে থাকে, তো সেখান থেকে আমরা বাসায় থেকে অনেক টাইমে কিন্তু আমরা রেস্ট নিয়ে থাকি। তো যাই হোক, এখানে এই যে সব মশলা কষিয়ে তারপর হচ্ছে এখন এই যে মাংসটা অ্যাড করে দিয়ে দিয়েছি। আর এই মুরগির মাংসটা রান্না করতে কিন্তু অনেকটা কিন্তু টাইম লাগে, যেহেতু একটু শক্ত টাইপের থাকে। আর এটা কিন্তু ঝোলটা খেতেও কিন্তু খুবই মজার। আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিব, যেহেতু একটু গরমের টাইম, একটু ঝোল করে। এমনিতেও কিন্তু এটা ঝোল করে রান্না করলে বেশ খেতে কিন্তু খুব মজারই হয়ে থাকে। তো যাই হোক, এখন হচ্ছে যে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভালোভাবে হচ্ছে যে কষিয়ে নিচ্ছিলাম, একদম তেল মশলা আলাদা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আবার কিছু আলু অ্যাড করে দেব, একটু বড় বড় চাকচাক করে কেটে রেখেছিলাম। আর আমার ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে আমি কয়েকজনকে দেখলাম, মানে আমার সব ভিডিও একই টাইপের কেন, মানে রান্নাবান্না এগুলোই কেন। তো আমি যেহেতু হাউস ওয়াইফ, তারপর বেশিরভাগ টাইম হচ্ছে বাসাতেই থাকা হয়, ছোট বেবি, তো খুব একটা বাইরে বেরোও হয় না। আর বাইরে বের হলেও মানে শপিং করা কিংবা বলেন ঘোরাঘুরি করা হলেও ওভাবে কিন্তু খুব একটা ভিডিও করাও হয় না। বাইরে খুব একটা, তো বাহিরে খুব একটা কমফোর্টেবল ফিল করি না বলে দেখা যায় বাহিরে খুব একটা ভিডিও করা হয় না। বাসাতেই রান্নাবান্না টুকটাক কাজকাম এগুলোই শেয়ার করে থাকি। অনেকের কাছে হয়তো একঘেয়েমে লাগতে পারে, আবার অনেকের কাছে ভালোও লাগতে পারে, বাট আমার লাইফস্টাইল যেরকমের, আমার দিন যেরকমের যায় ওরকমই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এখানে এই যে মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আর একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এখানে করলা ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে, একটু জিরা গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে কিন্তু নামিয়ে নিয়েছি ঝোলঝোল করে। আর এখানে হচ্ছে করলাগুলো ভাজি করে নিয়েছিলাম আলু দিয়ে। তো মোটামুটি দুপুর রান্না শেষ করে বিকেলের দিকে এই যে দেখেন তারা হচ্ছে এই যে খেলনা কিনেছিল আয়নের দিন হচ্ছে সালামির টাকা দিয়ে
ট্রেন কিনেছে, তারপর হচ্ছে জিপ গাড়ি কিনেছে, যে মেয়ে হচ্ছে পুতুল কিনেছে, অনেক কিছুই খেলনাপাতি কিনেছে। বাট খুব একটা যত্ন করতে পারে না ছেলে, মানে একদম 2 থেকে 3 দিনের পরে এটা দেখা যাবে রুমের এই কর্নার ও কর্নারে পড়ে রয়েছে, খুব একটা যত্ন করে না। আর বিকেলের দিকে এখানে হচ্ছে আমার শাশুড়ি মেয়েদের সেমাই রান্না করেছিল, আমি রান্না করলে অবশ্যই একটু ভিডিও করতাম, বাট করা হয়নি। তো ফ্রিজে রেখে দিয়েছিল। এটা হচ্ছে লাল সেমাই, এটা যেটা দিয়ে হচ্ছে জর্দা সেমাই করা হয়, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। নর্মালি আমি হচ্ছে লাচ্ছা সেমাইটা খুব একটা পছন্দ করি না, বাট এই সেমাইটা মানে কি আর বলবো, খুবই ভালো লাগে, মানে দুধ দিয়ে রান্না করে থাকলে। আর মোটামুটি সবাই কিন্তু এই সেমাইটা পছন্দ করে থাকে। তো খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল। তো বিকালের দিকে এটা দিয়ে হচ্ছে নাস্তাটা করে নিচ্ছিলাম। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।